আমি আলিরাজ নামটা তো ওনারই দেওয়া। আমি সর্দার পরপরই উনি এসে আমাকে জড়ায় ধরতেন। আপনি আশেপাশের মানুষের সাথে নিজেকে তুলনা করবেন, ব্যাস আপনি ভালো থাকবেন। স্যার, আমরা বিগত বছরগুলোতে সম্প্রতি নতুন বছরেও অনেক গুণী মানুষ হারিয়েছি। এই যে তাদের চলে যাওয়াটা, আসলে এই ক্ষতি আমরা পুষিয়ে উঠতে পারবো না। তো এই চলে যাওয়াটা ইন্ডাস্ট্রির জন্য কত বড় ক্ষতি? না, তো চলে তো যাবে, এটা তো হলো দুনিয়ারই নিয়ম। মানে সবাই তো আর থাকবে না। আর ওই যে আমরা বলি না যে এ ক্ষতি চলে গেছে, আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, অপূরণীয় ক্ষতি। তো আল্লাহ তো মানুষের হায়াত একটা দিয়েই তো দুনিয়াতে পাঠিয়েছে। এক সময় না এক সময় সবাই চলে যাবে, আমিও চলে যাব, আপনারা চলে যাবেন। ক্ষতি, এই ক্ষতি আবার ধীরে ধীরে আবার পুষিয়ে যাবে হয়তো। হ্যাঁ, সাময়িকভাবে মানে অসুবিধা হবে, সাময়িকভাবে হয়তো একটু প্রবলেম হবে। তো আল্লাহ আবার কারো না কারোর মাধ্যমে দেখবেন যে ক্ষতি পুষিয়ে দিচ্ছে আর কি। স্যার, এই যারা চলে গেছেন তাদের ভিতরে অন্যতম আমাদের সবার পছন্দের নায়ক রাজ্জাক, তিনিও চলে গেছেন। আজকে তার জন্মদিন। ওনার সাথে যদি একটু স্মৃতিচারণ করতেন আর কি। ওনার সাথে তো আমার অনেক স্মৃতি, কারণ আমি আলিরাজ নামটা তো ওনারই দেওয়া। আর আমি ছবিও, ওনার ছবি আমার চলচ্চিত্রে ওনার ছবির মাধ্যমেই তো আমি এসেছি আর কি। সেখানে অনেক স্মৃতি, এত মানে স্মৃতি ওনার সাথে, এটা তো আর বলে শেষ করা যাবে না। মধুর স্মৃতি বলতে আমি যখন অভিনয় করতাম, আমি যখন শট দিতাম, উনি সবসময় একটা শট ভালো হলেই উনি আইসা আমাকে জোড়ায় ধরতেন আর কি। হ্যাঁ, এর চাইতে তো আর মধুর স্মৃতি আর হতে পারে না যে আমি শট দেওয়ার পরপরই উনি এসে আমাকে জড়ায় ধরতেন। ওহ, অনেক সুন্দর, অনেক সুন্দর, আমার মানে আত্মাটা ভরে গেছে। হ্যাঁ, রাজ্জাক স্যারের জন্মদিন আজকে। স্যারের কোনো পরামর্শ কি মনে পড়ে, বা যেগুলো সব সময় মেনে চলেন, এরকম কোনো পরামর্শ দিয়েছেন যে এই জিনিসটা মনে রাখতে হবে? হ্যাঁ, যেরকম আমার গুরু, আমার শ্রদ্ধেয় রাজ্জাক ভাই, উনি সবসময় একটা কথা বলতেন যে দেখো, যতটা পারো সিঁড়ি দিয়ে উঠবে, লিফটে ওঠার চেষ্টা করবে না। সিঁড়ি ভেঙে উঠলে অনেক অভিজ্ঞতা অর্জন করা যায়, আর লিফটে উঠলে এটা তাড়াহুড়া হয়ে যায়। প্রাপ্তির জায়গায় অনেক কিছুই আছে, কোনো অপ্রাপ্তি কি আছে? অপ্রাপ্তি নাই। সবচেয়ে বড় কথা কি, আপনাকে মেনে নেওয়াটা শিখতে হবে। আপনি যদি মেনে নেওয়াটা আগে শিখেন, তাহলে আপনার ভিতরে কোনো ফ্রাস্ট্রেশন আসবে না। আর অপ্রাপ্তি কি, আল্লাহ তো বাঁচিয়ে তো রাখছে, সহি সালামতে সুস্থ আছি, এইটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি আর কি। আপনি আশেপাশের মানুষের সাথে নিজেকে তুলনা করবেন, ব্যাস আপনি ভালো থাকবেন। আর নিজেকে ভালো রাখবেন, অন্যকে ভালো রাখার মাধ্যমে নিজেকে ভালো রাখবেন। আপনি অন্যকে আগে আপনার তরফ থেকে যতটুকু ভালো রাখার, আপনি সেটা অন্যকে ভালো রাখবেন, তাহলে আপনি নিজে ভালো থাকতে পারবেন এবং নিজেকে সবসময় সাদামাটাভাবে চলতে হবে। আমি যখন অভিনয় করব তখন তো আমি বিভিন্ন রূপ ধারণ করব, কিন্তু আমাকে সবসময় নিজেকে একদম স্বচ্ছ সাদাভাবে থাকতে হবে। হ্যাঁ, আর একটা কথা, আমি শেষ যে কথাটা, আপনাকে মেনে নেওয়াটা আগে শিখতে হবে যে আল্লাহ আমাকে যতটুক যা দেওয়ার এতটুকুই দেবে, আমি অতটুকুই আমার প্রাপ্য, এইটাই আমাকে মেনে নিতে হবে। কোনো রকম কোনো অপ্রাপ্তি বা ওই যে আপনার হাই হুতাশ, এগুলো করা যাবে না।